আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আর কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন। আমাদের নবীর উপরে শ্রেষ্ঠ নবী পাইলাম, শ্রেষ্ঠ কোরআন পাইলাম, শ্রেষ্ঠ মাস রমাদান পাইলাম। তাহলে আমাদের তো কপাল তো এমন কপাল, আমাদের ফাটা কপাল, ঠিক কিনা কি বলেন? আমরা নবী পাইলাম শ্রেষ্ঠ, কোরআন পাইলাম শ্রেষ্ঠ, এবং আমরা যে রমাদান মাস পাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনা আমাকে যে রমাদান মাস দিয়েছে, এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের এই মাসে যদি আমরা গুনাহ কাতা নিয়া ঢুকি, রমাদান মাসে যদি ইবাদত বন্দেগী করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনা আমাকে সাফ পরিষ্কার করিয়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, অল্প সময়ের মধ্যে স্বল্প কথা বলে বিদায় নেবার পালা। যতটুক সময় এখানে কথা বলবো আমলের নেওতে সবের উদ্দেশ্যে কথাগুলি বলতে থাকা। এই যে আপনারা এখানে বসছেন, এই বসাটা জান্নাতের টুকরা বাগানে বসে আছেন, কিন্তু যেই ভাই দোকান থেকে আমার কথাগুলি শ্রবণ করতেছি, ওই দোকানটা জান্নাতের বাগান নয়। যে ঘরের ভিতরে আমার এই কথাগুলি শ্রবণ করতেছি, ওই ঘরটাও কিন্তু জান্নাতের বাগান নয়। কিন্তু আপনারা যারা এখানে বসে আছেন, এটা নিঃসন্দেহে জান্নাতের টুকরা বাগান, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কেন? আসমান মিথ্যা হতে পারে, জমিন মিথ্যা হতে পারে, পাহাড় মিথ্যা হতে পারে, কিন্তু আমার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের একটি কথাও মিথ্যা হতে পারে না, ঠিক কিনা বেঠি? যেখানে আমার নবী সরকার দো আলম বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, যেখানে দিনী আলোচনা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অসংখ্য গণিত হাদিস থেকে একটি হাদিসের টুকরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চাইতো এই কোরআনের আয়াত ও হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে দু চারটা কথা বলা। মুসলমান বাবারা আমার, সামনে আসতেছে রমজান, রমাদান সামনে আসতেছে, শাবান মাস চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের আগে শাবান মাসে, রজব মাসে আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাকে রজব এবং শাবানের রহমত, রজব এবং শাবানের বরকত দিয়ে আল্লাহ আপনি আমাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আল্লাহর পয়গম্বর এত দোয়া করতেন, এত দোয়া করতেন, কারণ কি, ব্যাপার কি? রমাদান মাসে আপনি ঢুকে গেলেন, একদিকে আপনি গুনাহ নিয়া দুইটা গেলেন, অন্যদিকে আপনি ফ্রেশ হয়ে মাসুম বাচ্চার ন্যায় বের হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। যেমন এই কাপড়টার ভিতরে ময়লা আছে, যদি কোনো কাপড়ের ভিতরে ময়লা থাকে, তাহলে ওয়াশ মেশিনে যদি কাপড়টা দেওয়া হয়, একদিকে কাপড়টাকে ওয়াশ মেশিনে দেওয়া হয়,
আর অন্যদিকে কাপড়টা ক্লিন পরিষ্কার হয়ে বের হয়ে যায়, ঠিক কিনা বেটি? কাপড়টা ওয়াশ মেশিনে দেওয়ার কারণে কাপড়টা সুন্দর এবং ক্লিন পরিষ্কার হয়ে অন্যদিকে বের হয়ে যায় রে বাবা। রমজান মাসে যদি আপনি সহি নিয়ত নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আপনি প্রত্যেকটা সিয়াম পালন করতে পারেন, তাহলে একদিকে আপনার রোজাগুলি শেষ হয়ে যাবে, অন্যদিকে আপনি বেগুনাহ মাসুমের ন্যায় হয়ে যাবেন, অর্থাৎ আপনার গুনাহমুক্ত জীবন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 12টি মাস দিয়েছেন, তার মধ্য থেকে একটি মাস হলো রমাদান। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত মহান। আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে পাঠাইছেন। তার মধ্য থেকে আমাদের নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন হলো সর্বশ্রেষ্ঠ নবী, ঠিক কিনা বেটি? আমাদের নবী সরকারে দো আলমকে এমন এক কিতাব দান করছেন যে 104 খানা কিতাবের মধ্যে 100 কিতাব হলো সহিফা, ছোট ছোট কিতাব, আর 4টি কিতাব হলো বড় বড় তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আর 104 খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা বেটি? এই শ্রেষ্ঠ মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ কিতাব নাজিল করেছেন আল কোরআন। আর 11টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমাদান মাস, ঠিক কিনা বেটি? দেখেন আপনি হিসাব করেন, আপনার যে আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন দিয়েছে, ব্রেন দিয়ে আপনি একটা হিসাব করেন, ক্যালকুলেটর করেন, তাহলে আপনি হিসাব পেয়ে যাবেন যে সর্বশ্রেষ্ঠ মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। কয়েকটি ফরজ আদায় করলে রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামায় 70টা ফরজের সওয়াব লিখিয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। আর যে কিতাব আবার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, দেখেন তো মুসলমান বাবারা আমার, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আমাদের নবী। বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আর কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন। আমাদের নবীর উপরে শ্রেষ্ঠ নবী পাইলাম, শ্রেষ্ঠ কোরআন পাইলাম, শ্রেষ্ঠ মাস রমাদান পাইলাম। তাহলে আমাদের তো কপাল, তো এমন কপাল, আমাদের ফাটা কপাল, ঠিক কিনা কি বলেন? আমরা নবী পাইলাম শ্রেষ্ঠ, কোরআন পাইলাম শ্রেষ্ঠ, এবং আমরা যে রমাদান মাস পাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে রমাদান মাস দিয়েছে, এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের এই মাসে যদি আমরা গুনাহ খাতা নিয়ে ঢুকি, রমাদান মাসে যদি ইবাদত বন্দেগী করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাফ পরিষ্কার করিয়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমি যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ
কোরআনুল কারীমে বলেন, হে ইমানদারগণ, সবর ও সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। কার কাছে? কিসের মাধ্যমে? সবর সালাতের মাধ্যমে, অর্থাৎ নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা। সবর ও সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যদি আমরা সাহায্য প্রার্থনা করি, তাহলে আমাদের লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলে দেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবরকারীদের এবং যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাদের সঙ্গে রহিয়াছি। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। কথাগুলো দিলের কান লাগায় শোনো। ও পর্দার আড়ালের মা, তোমাদেরকে আমি 4টা কথা বলে দিব। 4টা আমল যদি তোমরা করতে পারো, যেহেতু গুরুস্থানের উদ্যোগে আজকের মাহফিল, আজকের গুরুস্থানের উদ্যোগে মাহফিল, ও মা তোমাদেরকে আমি 4টা আমল বলে দিব। যে 4টা আমল করবা, তুমি যদি ইন্তেকাল করো জান্নাতের 8টা দরজা তোমাকে আহলান সাহলান জানাবি। বলেন না সুবহানাল্লাহ। 4টা আমলের কথা বলবো, তবে আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, তাদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহিয়াছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা আছেন সকলেই সুখে আছেন না দুঃখে আছেন? কেউ সুখে আছেন, কেউ দুঃখে আছেন। সুখ দুঃখ মিলাইয়াই হলো মানুষ। কেননা অনেকে সুখে আছেন, দুঃখে আছেন। যেই ব্যক্তি নাকি, যেই বান্দা সুখে দুঃখে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকেই পছন্দ করে। বলেন না সুবহানাল্লাহ। কেননা আমাদের নবী 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীর জমিনে প্রেরণ হয়েছেন, পদার্পণ করছেন। আপনারা যদি সুষ্ঠু জ্ঞান থাকে আমার সাথে হা বা না জবাব দিবেন। এমন কোন পয়গম্বর পৃথিবীতে আসছে যাদের কোনো পরীক্ষা হয় নাই? আছে? না না না। এই পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে প্রেরণ হয়েছেন, পদার্পণ করেছেন, প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। ঠিক কিনা বেটি? অর্থাৎ যাদের ঈমান আছে তার পরীক্ষা আছে। আপনার ঈমান নাই, আপনার কোনো পরীক্ষা নাই। অর্থাৎ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার জন্যই পরীক্ষা। আপনি মসজিদে যান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হুজুরদের সাথে আপনার ভালো ব্যবহার করেন, অন্যের হক ঠকান না, মানুষের সাথে সুন্দর আচরণ করেন, এই জন্যই আপনার জন্যই পরীক্ষা। কেন কিসের পরীক্ষা? আপনি ঈমানদার, আর ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। যাদের ঈমান নাই তার কোনো পরীক্ষা নাই, যার ঈমান আছে তারই তো পরীক্ষা। আপনার ঈমান থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে না, এটা হতে পারে না। আপনার ঈমান আছে, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে না, এটা হতে পারে না, হতে পারে না। যেমন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেন কি করেন নাই? এইবার এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকেই পরীক্ষা করেছেন। যেমন আমাদের নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন, জিনার শরীরে মশা মাছি বসা হারাম, আল্লাহর পয়গম্বর মক্কায় দাওয়াত দেয় কালিমা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সরকারে দো আলম বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মক্কায় দাওয়াত দেয় আমার দাওয়াত মক্কার বাসীরা দাওয়াত গ্রহণ করে না। মায়ার নবী অনেক আশা নিয়ে মামার দেশে গেল, অর্থাৎ তায়েফে গেল, আপনারা অনেকেই জানেন। তারপরেও আমার এই উদাহরণ জানার জন্য এই কথাগুলি আমি বলতেছি। মামার দেশে গেলেন, মামার দেশে যখন কালিমার দাওয়াত দেয়, মামারা তো দাওয়াত গ্রহণ করে না। কি করলো? উল্টা আরো ওই দেশের যুবক ছেলে পেলেদেরকে আল্লাহর পয়গম্বরদের পিছনে লেলিয়ে দিল। এরকম ভাবে পাথর নিক্ষেপ করছে রে বাবা, এরকম ভাবে শরীরটা চালনের ছিদ্রের মতো হয়ে গেছে রে বাবা। রক্ত মুবারক জড়ায়া পড়ে আল্লাহর পয়গম্বর চাদর মুবারক দিয়া আর রক্ত গলিয়ার মুছে। তো কেন মুছি? রক্ত যদি জমিনে পড়ে যায়, জমিনটা তামা হয়ে যাবে, তামা। আল্লাহর পয়গম্বর দিনের জন্য এত কষ্ট করেছে, এত মুজাহাদা করেছে, আল্লাহর পয়গম্বর বারবার বেহুশ হইয়া পড়িয়া যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একবার বলুন, তায়েফবাসীকে উল্টিয়ে দেই, জের জবর করিয়া দেই। আমার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, ও জিবরাইল, তারা তো বুঝে না। যেদিন বুঝবে তারা কালিমা পড়বে, অর্থাৎ তাদেরকে জের জবর করতে হবে না। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী পর্যন্ত পরীক্ষা করেছেন। ও মুসলমান ভাই, আপনি কয়দিন ধরে রাখেন না, আমাদের যদি এক বেলার খাবার যদি ডিস্টার্ব হয়ে যায়, তাহলে আমাদের অর্ধাঙ্গিনী অর্থাৎ আমার বিবি কেমন ভাবে গালিগালাজ করি যে আমি তো অনেক বাজার করে নিয়ে আসি বাড়িতে, কেন আমার খাবারটা সুস্বাদু হলো না, কেন আমার খাবারটা সুন্দর করে বানাইতে পারলা না, অনেক ভাবে গালিগালাজ করে এক বেলা খাবার না খাইলে আমার মাথা গরম। কিন্তু আমার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন পর্যন্ত আমার নবী খানা খায় নাই। আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন দাওয়াত দিতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির সামনে দেয়া যায়। মায়ের নবী চিন্তা করলো, আপনি যদি আপনার মেয়ের বাড়ির সামনে দেয়া যান, তাহলে আপনার মন চাইবে কি চাইবে না যে আমার মেয়েটাকে দেখে যায়? চাইবে কি চাইবে না? বলেন তো। চাইবে। কেন? আমার মেয়েটা এত আদরের মেয়ে, যে মেয়েটা বাড়িতে সকালবেলায় উঠেছে, যে মেয়েটা রান্না করে নাই, হায় হায়, যে মেয়েটা রান্না করে নাই, কাপড় চোপড় গুছাই নাই, মা গুছিয়ে দিয়েছে কাপড়টি। আর এই মেয়েটাকে আমি বিবাহ দিয়ে দিলাম, সংসার করে বিবি হয়ে গেছে, তার স্বামীর ঘরে চলে গেছে। এই মেয়েটা সংসার কিভাবে গুটাইতেছে আমি একটু দেখে আসি। আমার নবী সরকারে দো আলম বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার মধ্যে নক করলেন। একবার নক করলেন, ভিতর থেকে আওয়াজ নাই। 2 বার নক করলেন, ভিতর থেকে আওয়াজ নাই। 3 বার নক করলেন, মারে দরজা খুলো। কেন আমার সাথে তুমি রাগ করেছো, গুসা করেছো? ভিতর থেকে মিষ্টি আওয়াজে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কয়, বাবা গো,
যখন আপনি প্রথমেই দরজার মধ্যে নক করলেন, আপনাকে দেখার জন্য মনটা বড় ব্যাকুল, মনটা বড় ব্যাকুল। যখন দুইবার নক করলেন দরজার মধ্যে, আপনাকে দেখার জন্য আমার মনটা বড় ব্যাকুল হয়ে গেছে। ও বাবা, আমি যে আপনার সামনে দাঁড়াবো, দরজা খুলিয়া আপনার সামনে দাঁড়াবো, এমন পর্যাপ্ত পরিমাণের বস্ত্র আমার গায়ে নাই। ও পর্দার আড়ালের মা ও বোনেরা, শুনো শুনো, নবীর পরিবারের অবস্থা কেমন ছিল, কেমন ছিল। বিশ্ব নবীর সামনে, বাবার সামনে মেয়ে দাঁড়াবে এমন পর্যাপ্ত পরিমাণের কাপড় নাই নাই। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কথাটা শুনিয়া চোখের কুড়ালি দিয়া এরকম ভাবে পানি চলে আসছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাঁধে চাদর মুবারক ঝুলন্ত থাকতো। আল্লাহর হাবিব কাদের থেকে চাদরটা উপরের দিকে দিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরটাকে শরীরে পেঁচাইলেন, পেঁচাইয়া দরজাটা খুলিয়া দিলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সালাম দিয়া ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করিয়া ফাতেমার চেহারার দিকে তাকায়া দেখে ও মারে, তোর দুইটা চক্ষু গর্তের ভিতরে ঢুকে গেছে রে মা। কয়দিন ধরে খানা খাও না রে মা, কয়দিন ধরে খানা খাও না রে মা, কয়দিন ধরে খাবার নাই নাই, দুইটা চক্ষু গর্তের ভিতরে ঢুকে গেছে রে মা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ওগো আমার বাবা, আপনি আমার কথা চিন্তা করবেন না, আমার কথা চিন্তা করবেন না। আপনার কলিজার টুকরা হাসান আর হুসাইন 3 দিন পর্যন্ত কানা খায় নাই। দেখো বাবা, দেখো, এই যে চুলা দেখা যায়, চুলার উপরে পাতিল দেখা যায়, পাতিলের মধ্যে শুধু পানি আর পানি ফুটতেছে, পানি। হাসান আর হুসাইন আমার পাও ধইরা কান্দে আর বলে, মা গো, কাবার হইছে নি মা, ও মা, কখন কাবার দিবা, কখন কাবার দিবা। দুনিয়ার কোন সন্তান বাবা এবং মার পায়ে ধরে যদি কান্নাকাটি করে খাবারের জন্য, ও মা খাবার দিবানি, আর ক্ষুধার যন্ত্রণার সহ্য হয় না রে মা, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না রে মা। দেখেন আপনি বাবা, যদি আপনার সন্তান থাকে, আপনার সন্তান আপনার পায়ে ধরে কান্নাকাটি করে রে বাবা, কেমন অবস্থা হবে, কেমন অবস্থা হবে। তখন রাহমাতুল লিল আলামিনের কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কয়, হাসান আর হুসাইন 3 দিন পর্যন্ত কানা খায় না গো বাবা, হাসান আর হুসাইন 3 দিন পর্যন্ত কানা খায় না। এরকম ভাবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথোপকথন করতেছে। 2 জন নাতি যদি খোদা তাকে পেটে বলেন ঘুমে ধরে কি, ঘুমে ধরে না, ধরে না। হাসান আর হুসাইন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের 2 পাশে বসিয়া বলতেছে, নানা ভাই, আপনি আজকে একটা বিচার আপনার কাছে দাখিল করতে চাই, বলেন বিচার করবেন নি? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, নানা ভাই, কি বিচার, কি বিচার? বলে, তোমার মেয়ে আমাদেরকে 3 দিন পর্যন্ত কানা দেয় না। আল্লাহর হাবিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া কয়, নানা ভাই, হাসান আর হুসাইনকে বলে, তোমরা 3 দিন পর্যন্ত কানা খাও নাই,
কিন্তু তোমার নানা ভাই এখন তখন এই শরীর থেকে কাপড়টা সরায়া বলে, দেখো তোমার নানা ভাই 7 দিন পর্যন্ত কানা খায় নাই। দেখো তোমার নানা ভাই একটা নাই, দুইটা নয়, তিনটা নয়, পেটে 7টা পাথর বাঁধছে, অর্থাৎ আমি 7 দিন পর্যন্ত কানা খায় নাই। ও দুনিয়ার মুসলমান, আমি আপনি যদি একদিন কানা না পাই, ঘরের ভিতরে মারামারি ঝগড়াঝাটি হয়ে যায়, যে নবী না সৃষ্টি হইলে সাতবক আসমান জমিন উল কায়নাত কোনো কিছুই সৃষ্টি হইতো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যদি একবার হাতটা উঠায় বলতেন, আল্লাহ আমাকে অর্থ সম্পদ ধন দৌলত দান করেন, হাত উঠানোর কোনো প্রয়োজন নাই, মনে মনে যদি বলতেন, তাহলে আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কষ্ট করা লাগতো না। এখান থেকে কি বোঝা যায়, কি বোঝা যায়? উহুদ পাহাড়কে যদি বলতো, উহুদ পাহাড় তুমি স্বর্ণ হয়ে যাও, উহুদ পাহাড়টা স্বর্ণে রূপান্তরিত হয়ে যাইতো। এখান থেকে বোঝা যায় আল্লাহর পয়গম্বর দুনিয়া চাই নাই, চাই নাই, চাই নাই, আখিরাত চেয়েছেন এবং আল্লাহর ভালোবাসা চেয়েছেন। ঠিক কিনা বেটি? ও মুসলমান বাবারা আমার, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে গরিবী হালতে রাখেন, গরিবী অবস্থায় মৃত্যু দিয়েন এবং গরিবদের সাথে হাসর নাসর করেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবি দোয়া করলেন, সাথে উসমান ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন দোয়া কেন করলেন গো? আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, ও উসমান, ধনী মুসলমানের আগে গরিব মুসলমান 500 বছর আগে জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ধনী মুসলমানের আগে গরিব মুসলমান 500 বছর আগে জান্নাতে চলে যাবে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে যে আমাকে গরিবী হালতে রাখেন, গরিবদের সাথে হাসর নাসর করায়েন এবং গরিবদের সাথে আমাকে হাসর নাসর করায়েন। এখন দুনিয়ার মানুষের নিজাম উল্টা হয়ে গেছে। দুনিয়ার মানুষ কারি বড় হইতে চায়, 1 তালা বানাইছে, 2 তালা বানানোর জন্য ফিকির চলে, 3 তালা বানাইছে, 4 তালা বানানোর জন্য ফিকির চলতেছে, 4 তালা বানানো কমপ্লিট, 5 তালা বানানোর জন্য ফিকির। কয়েকজন সে রিক্সা চালক, সে যখন রিক্সা চালাইতে চালাইতে একটা বাইক কিনে ফেলছে, বাইক কিনা ফেলার পর, বাইক চালানোর পর তাকে আবার প্রাইভেট কার চালানোর শখ তার মনের ভিতরে। মুসলমান বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, শুনো শুনো, দুনিয়া কেউ ধরতে পারবে না। দুনিয়ার কাজ আপনি শেষ করে অন্ধকার কবরে যেতে পারবেন না। যখন মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার জানটাকে টান মেরে যখন আপনার রূহটাকে নিয়ে যাবে, আপনার কবরের ভিতরে যখন এক মুষ্টি মাটি পড়বে, ওই দিনই আপনার দুনিয়া শেষ হয়ে যাবে। ঠিক কিনা বেটি?